জি জি, দিয়ে দেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। শায়েককে বিনীত অনুরোধ করছি, শায়েক কন্টিনিউ করবেন দ্বিতীয় পর্বে। জি, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে দ্বিতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন। ফালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা যেখান থেকে আহ, সমাপ্ত করেছিলাম, আমরা দুইটা পয়েন্ট উল্লেখ করেছি। প্রথমে বলে নিই যে আমাদের আলোচনার বিষয় কি আজকে ছিল। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ইলম অন্বেষণের ক্ষেত্রে একজন তালিবুল ইলমের, একজন জ্ঞান অন্বেষী, তার আহ, আদাব তথা শিষ্টাচার বা আচার আচরণ কেমন হবে, এ প্রসঙ্গে নির্দিষ্ট কিছু সূত্র আমরা পেশ করেছি ইতিপূর্বে দুইটি। প্রথমটি হচ্ছে একনিষ্ঠতা, অর্থাৎ ইখলাস, নিয়ত বিশুদ্ধ। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের ও অন্যের মধ্যে থেকে অজ্ঞতাকে দূর করা। এটা একজন ছাত্রের মানে সামনে থাকবে যে তার নিয়তটা খালেস থাকবে, কারণ সে দ্বীনি জ্ঞান দ্বারা দুনিয়ার কোনো ফায়দা হাসিলের চেষ্টা করবে না, তাহলে সে জান্নাত পাবে না, যার আলোচনা আমরা করেছি প্রথম পর্বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এবং সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আর দ্বিতীয়ত, নিজের মধ্যে থেকে এবং অন্যের মধ্যে থেকে অজ্ঞতাকে দূর করা, কারণ অজ্ঞতা একজন মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কালো অধ্যায়। এই অধ্যায়কে যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের মাঝে আমরা যে হেদায়েতের নূর বা সত্য পথের যে নূর, সেই সিরাতে মুস্তাকিমের রাস্তা, সেটা আমরা আহ, সেটা আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারবো না, এবং সেই রাস্তাতে আমরা চলতেও পারবো না। এই জন্য আমাদেরকে এই অজ্ঞতাকে দূর করতে হবে। আর তিন নম্বর বিষয় হচ্ছে শরীয়ত বা ইসলামী বিধিবিধান রক্ষা করা। একজন জ্ঞান অর্জনকারী ব্যক্তির তৃতীয় উদ্দেশ্য হবে আদবের মধ্যে, তৃতীয় আদব হবে যে সে তার ইসলামী শরীয়তকে রক্ষা করার জন্য দিন অর্জন করবে, দিনী জ্ঞান অর্জন করবে। ইসলামী শরীয়ত কিভাবে রক্ষা হয় দিনী জ্ঞান অর্জনকারীর মাধ্যমে? দেখেন, যেমন একজন ব্যক্তি আহ ইসলামী গ্রন্থাবলী, শরীয়ত রক্ষা করতে পারে না, কিন্তু একজন ব্যক্তি শরীয়ত রক্ষা করতে পারে। ব্যক্তি শরীয়ত রক্ষা করতে পারে, কিন্তু ইসলামী গ্রন্থ শরীয়ত রক্ষা করতে পারে না। তার প্রমাণ, যেমন ধরেন যে একজন ব্যক্তি সে বিদ্যার্থী, সে একটা পাঠাগারে গেছে যেখানে কোরআন এবং সহিহ হাদিসে ভরপুর পাঠাগার। সেখানে সে তার কোনো বিদাত প্রচার করছে, যে এটা কোনোভাবে সে দলিলের মাধ্যমে বা যুক্তি তর্কের মাধ্যমে সে সাব্যস্ত করার চেষ্টা করছে যে বেদাতটা চলবে। অথচ তার আশেপাশে সহিহ সুন্নাহ এবং মানে ইসলামের গ্রন্থে পরিপূর্ণ হয়ে আছে লাইব্রেরিটা, কিন্তু সে বেদাতটা সাব্যস্ত করার জন্য যুক্তিতর্ক পেশ করছে। একটা কিতাবও এসে তার সাথে যুদ্ধ করবে না, বিতর্ক করবে না, যে তুমি বেদাত প্রতিষ্ঠা করতে যাচ্ছ, দেখো এই কিতাবের মধ্যে এটা লেখা আছে। একটা কিতাবও কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করবে না। কিন্তু সেখানে যদি একজন সুন্নাত পন্থী, তাওহীদ পন্থী একজন ব্যক্তি থাকেন, সেই ব্যক্তি কিন্তু ওই বেদাতিকে খণ্ডন করবে এবং দিনকে সে রক্ষা করবে। তাহলে দিনকে রক্ষা করার জন্য ব্যক্তির প্রয়োজন আছে। ব্যক্তি দিনের ধারক বাহক, গ্রন্থ দিনের ধারক বাহক নয়। সহি বুখারি পড়ে আছে, সহি বুখারি আপনার প্রতিবাদ করবে না, বেদাতির প্রতিবাদ করবে না, বরং সহি বুখারি পড়ে বেদাতির বিপক্ষে কথা বলতে পারবে একজন ব্যক্তি। তাহলে একজন আলেম বা একজন দ্বীনি জ্ঞান অর্জনকারী ব্যক্তি, সে দ্বীনি জ্ঞান অর্জন করবে যে তার মাধ্যমে সে কি করবে? দিনকে সংরক্ষণ করবে। বেদাতকে দূর করা, সুন্নাত প্রতিষ্ঠা করা, মানে হচ্ছে দিনকে রক্ষা করা। দিনকে অবিকৃত রাখা মানে হচ্ছে দিনকে রক্ষা করা। তো এটা কে করবে? এটা একজন জ্ঞান অর্জনকারী তালেবুল ইলম করবে, একজন ধর্মীয় ছাত্র করবে, যে দিনের জ্ঞান অর্জন করে। অথবা একজন শিক্ষার্থীর উপর আবশ্যক হলো ইলম অর্জনের দ্বারা ইসলামী শরিয়া রক্ষা করার নিয়ত করা। কেননা
পূর্ণ অস্ত্রের ন্যায় শরীয়তের ধারক বাহকের মাধ্যম ব্যতীত ইসলামী শরীয়ত রক্ষা করা যায় না। যদি আমাদের নিকটে অনেক অস্ত্র থাকে তাহলে অস্ত্রের ভান্ডার পূর্ণ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে ক্ষেপণাস্ত্রগুলো অর্জন করার জন্য এই সকল অস্ত্র কি শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম, নাকি অস্ত্রগুলোর ধারক বাহকের মাধ্যম ব্যতীত এটি সম্ভব হবে না? উত্তর হচ্ছে অস্ত্রগুলোর ধারক বাহকের মাধ্যম ব্যতীত এটা সম্ভব হবে না। কোরআন হাদিস হচ্ছে অস্ত্র, আর এটা ধারক বাহক হচ্ছে একজন জ্ঞান অর্জনকারী ব্যক্তি। আর ইলমের বিষয়টিও এইরূপ। এই কারণেই আমরা বলি যে একজন ছাত্রের জন্য যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখা আবশ্যক তা হলো শরীয়ত রক্ষা করা। একজন ছাত্র, আপনি আমি জ্ঞান অর্জন করব, আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত? নিঃসন্দেহে এই উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা দিনকে রক্ষা করব। কারণ আমার দ্বারা যদি জ্ঞান অর্জনের মাধ্যমে দিন রক্ষা না পায়, তাহলে আমি এই জ্ঞান অর্জন করে কি করব? এই জ্ঞান দিয়ে আমার কি হবে? এই জন্য একজন ছাত্রর আদব হবে, ছাত্রর মেন টার্গেট হবে সে দিনকে রক্ষা করবে। কোনো বেদাতিকে প্রশ্রয় দিবে না, বেদাতির বিরুদ্ধে সত্য এবং ন্যায় সুন্নাহ ভিত্তিক সে অকাট্য দলিল তার সামনে পেশ করবে এবং তাকে পরাস্ত করবে। এটাই হচ্ছে একজন জ্ঞান অর্জনকারী ব্যক্তির লক্ষ্য হবে। তো এই হচ্ছে বিষয়। একজন ছাত্রের জন্য যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখা আবশ্যক তা হলো ইসলামী শরীয়ত রক্ষা করা। তাহলে লোকেরা জরুরি প্রয়োজনে আলেমদের নিকটে যেতে পারবে। এই কারণে যে তারা বেদাতপন্থীদের ষড়যন্ত্রে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শত্রুদের যারা ষড়যন্ত্রের আহ, রয়েছে তাদের জবাব দিতে পারবে। আর এটি হচ্ছে ইলম অর্জন করা ছাড়া সম্ভব হবে না। আপনি শত্রুর মোকাবেলা করতে পারবেন না, আপনি শত্রুর বিরুদ্ধে কথা বলতে পারবেন না যদি আপনি সহি সুন্নাহ না জানেন, সঠিক জ্ঞান আপনার মধ্যে না থাকে। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তবে সেই জ্ঞানটা হতে হবে সুন্নাহ ভিত্তিক সঠিক জ্ঞান। যদি আমরা সঠিক জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে তো বেদাতিকে প্রতিহত করতে পারবো না, তাহলে মুশরিকদেরকে প্রতিহত করতে পারবো, শিরকারীদেরকে প্রতিহত করতে পারবো না। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞানটা হবে সুন্নাহ ভিত্তিক, তাওহীদের জ্ঞান এবং সহিহ সুন্নাহর জ্ঞান। চতুর্থ বিষয় হচ্ছে মতভেদপূর্ণ মাসআলার ক্ষেত্রে অন্তরকে প্রসারিত করা। মতভেদপূর্ণ মাসআলার ক্ষেত্রে নিজের অন্তর একটু প্রশস্ত রাখতে হবে। মতভেদ যেখানে রয়েছে, আলেমদের মতভেদ, এমন মতভেদপূর্ণ বিষয়গুলির ক্ষেত্রে ব্যক্তির অন্তর প্রসারিত হওয়া বা ব্যক্তির অন্তর উদার হওয়া, যার উৎস হলো ইজতিহাদ। মানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো ইজতিহাদ করতে হয়, মানে ইজতিহাদ করে মাসআলা ইস্তেমবাদ করতে হয়, মাসআলা বের করতে হয়, নাহলে আপনি মাসআলা বুঝতে পারবেন না। এটাই বাস্তব কথা, এটা চূড়ান্ত কথা। কেননা আলেমদের মাঝে মতভেদপূর্ণ মাসালাগুলো হয় এমন বিষয়ের অন্তর্ভুক্ত হবে যার ক্ষেত্রে ইজতিহাদের কোনো অবকাশ নেই, এবং মাসালাগুলোর ক্ষেত্রে এই বিষয়টি সুস্পষ্ট। তো যাই হোক, এই বিষয়টি আমরা জানি যে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মতভেদ করেছেন, সাহাবীদের মাঝে মতভেদ ছিল। এটা শেখ সালিহ আল উসাইমিনের একটা কিতাব আছে, সেই কিতাব পড়লে আমরা আরো স্পষ্ট হবো যে আলেমদের মাঝে মতানৈক্য হওয়ার কারণ কি। সেইগুলো তিনি কিছু কিছু কারণ চিহ্নিত করেছেন, এবং সেখানে তিনি দলিল হিসেবে সাহাবীদের আহ যে মতানৈক্য হওয়ার কিছু বিষয় রয়েছে, তাদের না জানার কারণে তারা মতভেদ করেছেন, অথবা একই বিষয়ে দুইটা মত থাকার কারণে তারা মতভেদ করেছেন, সেই সমস্ত বিষয়গুলি তিনি সামনে এনেছেন এবং আলেমদের মতভেদটা কমিয়ে আনার জন্য তিনি প্রয়াস চালিয়েছেন তার কিতাবের লিখনির মাধ্যমে। তো সেটা আমরা যদি পড়ি, অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা কিছু উল্লেখ করতে পারি। তো যেই ব্যক্তি তাদের মতভেদের ব্যাপারে অবগত হতে চায়, মানে সাহাবীদের মতভেদের ব্যাপারে যারা জানতে চায়, সেই ব্যক্তি যেন তাদের সম্পর্কিত বর্ণিত আসারগুলোর দিকে প্রত্যাবর্তন করে, অর্থাৎ তাদের বিষয়গুলি তারা জানে, তাহলে সেই ব্যক্তি অনেক মাসআলার ক্ষেত্রে মতভেদ দেখতে পাবে। আর এই সম্প্রীতিকালে মতভেদের কারণ হচ্ছে মানুষ আপনার আহ অভ্যাসগত ভাবে যে মাসআলাগুলো গ্রহণ করেছে, এটাই সবচেয়ে বড় মাসআলা। এমনকি মানুষ এখান থেকে এমন ভাবে দলবদ্ধতা গ্রহণ করেছে যে তারা বলে যে আমরা অমুকের সাথে আছি, অর্থাৎ আমরা অমুক দলের লোক। এটি হচ্ছে মাসালা, নির্দিষ্ট দলের মাসালা হয়ে যায়, আর এটা হচ্ছে ভুল। যেমন মাঝহাবি ভাইরা করে থাকে, বলে যে আমাদের মাঝহাবে নাই সেজন্য মানবো না। কোরআন সুন্নাহ আছে তাতে কি হয়েছে, আমাদের মাঝহাবে নাই, আমাদের ইমাম বলেন, আমাদের
বুজুর্গানে দিন বলেনি, সেই জন্য আমরা এটা মানবো না। বলে যে আমাদের দলে এটা নাই, ইত্যাদি ইত্যাদি। এটা বিভিন্ন ফিরকার ক্ষেত্রেও প্রযোজ্য। দেওয়ানবাগি বলেন, শর্ষিনা বলেন, ফুরফুরা বলেন, বা আরো যারা এই ভ্রান্ত দল আছে আমাদের, লাফালাফি করে মাইজ ভান্ডারি, এরা বলেন, যে কোনো দলের কথাই বলেন না কেন, এদের আম, কেউই আপনার দলকে, আপনার কোরআন সুন্নাহকে গ্রহণ করবে না। কোরআন সুন্নাহ তো দূরের কথা, এরা মানে আপনার হচ্ছে যে পচা দিন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ মানে সেটাকেও তারা গ্রহণ করে না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আহ এই দলবদ্ধতা মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়া, এটা একেবারে ভুল বিষয়, এটার মধ্যে থাকা যাবে না। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি, আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করি, সালাফি দাবি করি, আমরা যেন কোনো ব্যক্তির অন্ধ পূজা না করি, কোনো শায়েখ পূজা যেন আমরা না করি। এটা থেকে আমি সাবধান করছি এই জন্য যে অনেককে দেখি যে অনেক শায়েখ তিনি ভুল বলেছেন, পরবর্তীতে ভুল স্বীকার করেছেন, কিন্তু তার আহ শাগরেদ, তার ছাত্র, তার অনুসারী ভুল স্বীকার করতে রাজি নয়। এটা যেন না হয়। সাহাবীদের ভুল হয়েছে, ইমামদের ভুল হয়েছে, ইনাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, মিসিং মানে স্লিপ অফ টার্ন যেটাকে আমরা বলি, মুখের আহ, কি বলে হচ্ছে পিছলে যে এই কথাটা বের হয়ে যায়, ভুল বশত যে কথাটা বের হয়ে যায়, সেই কথাগুলির কারণে, মানে এগুলির কারণে যে তারা বলে ফেলে, ভুল করে ফেলে, ইচ্ছাকৃত হোক চাই অনিচ্ছাকৃত হোক, তারা যদি এটা স্বীকারও করে নেয়, তাদের ছাত্র স্বীকার করতে নারাজ হয় কেন? কারণ তাকে সে নিঃস্বার্থ ভাবে অনুসরণ করে এবং অন্ধ অনুসরণ করে, যেটা হারাম ইসলামে। ইসলামে একমাত্র অন্ধ অনুসরণ হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, যেটা ইমামদের একজন ইমাম বলে গিয়েছেন, আমার নাম মনে পড়তেছে না, যাই হোক সম্ভবত ইমাম শাফি বা ইমাম আহমদ ইবনে হাম্বল হবেন। তো বলছেন যে, বা ইমাম মালিক হতে পারে, যে তিন ইমামের যে কোনো একজন ইমাম হবেন, তিনি বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখিয়ে দিয়ে বলছেন, এই কবরবাসীর কথা শুধুমাত্র ইনি যা বলেছেন তার সবটুকুই গ্রহণযোগ্য হবে, এছাড়া পৃথিবীর সকল মানুষের কথা গ্রহণও করা যেতে পারে, পরিত্যাগও করা যেতে পারে, গ্রহণীয় এবং বর্জনীয়। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবকিছুই গ্রহণীয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো বর্জনীয় নাই। আল্লাহ তাআলা বলছেন, ওমা তাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের ৭ নম্বর আয়াত। রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর রাসূল তোমাদের যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। এছাড়া পৃথিবীর যে কোনো মানুষের কথা গ্রহণ করা যেতে পারে, আবার বর্জনও করা যেতে পারে। তাহলে আমার শায়েখ যেটা বলেছে, আমার ওস্তাদ যেটা বলেছে, মুফতি সাহেব যেটা বলেছে, অথবা অমুক হুজুর বুজুর্গানে দিন যেটা বলেছে, অথবা যে কেউ যেটা বলেছে, ইমামরা যেটা বলেছে, সেটা যদি নবীর বিপরীতে যায়, কোরআনের বিপরীতে যায়, সুন্নাহর বিপরীতে যায়, তাহলে সেটা বর্জনীয়, সেটা কখনোই গ্রহণীয় হতে পারে না। এই জন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। উদাহরণস্বরূপ এখানে আমরা উদাহরণ পেশ করব, কোন একজন ব্যক্তির উক্তি, যখন আপনি রুকু থেকে মাথা উঠাবেন, তখন আপনার ডান হাত বাম হাতের উপরে রাখবেন না, বরং কি করবেন, তা আপনার দুই উরুর পার্শ্ব পর্যন্ত ছেড়ে দিবেন। অতএব যদি আপনি তা না করেন তাহলে আপনি বিদআতকারী। কোন ব্যক্তির ব্যাপারে বিদআতকারী শব্দটি ব্যবহার করা এত সহজ নয়। অনেকে এই সমস্ত ভাষা বলে না, যে আপনি যদি এটা না করেন তাহলে আপনি বেদাতি, আপনি যদি এটা না করেন তাহলে আপনি বেদাতি, ইত্যাদি। তো কোনো ব্যক্তিকে বেদাতি ট্যাগ দেওয়া এটা অত সহজ নয়। আগে স্পষ্ট হইতে হবে যে সে আসলে বেদাতি কিনা। বেদাতিকে আমরা নিঃসন্দেহে বেদাতি বলবো, সে বেদাতি হলে অবশ্যই তাকে বেদাতি বলবো। আর বেদাতি কোনো গালি নয়। এটা আবার খারাপ দৃষ্টিতে অনেকে নেয়, যে বেদাতি বলে গালাগালি করে। বেদাতি কোনো গালি নয়। বেদাতি মানে যে ইসলামের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করেছে, তৈরি করেছে, সে খারাপ কাজ করেছে, কিন্তু বেদাতি বলে তাকে গাল দেওয়া হচ্ছে না, মানে এটা কোনো খারাপ কিছু না। হ্যাঁ, বেদাতটা খারাপ এবং ইসলামের ভেতরে নতুন কিছু তৈরি করা খারাপ, কিন্তু বেদাতি এই শব্দটা গালি নয়। বেদাতি মানে হচ্ছে যে ইসলামের মধ্যে নতুন উদ্ভাবন করেছে, সে কাজটা খারাপ করেছে, নিঃসন্দেহে সে খারাপ কাজ করেছে, এটা অন্যায় এবং এটা ভ্রষ্টতা।
কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা। সে খারাপ কাজ করেছে, কিন্তু বেদাতি কোনো গালি নয়। ঠিক আছে? তো এই জন্য কোনো ব্যক্তির সম্বন্ধে চট করে বেদাতি বলে দেওয়া এটা ঠিক নয়। যখন আপনাদের নিকটে কেউ এই ধরনের কথা বলে, তখনই আহ মানে আমাদের অন্তরে আর কি এরকম অপছন্দের একটি বিষয় সৃষ্টি হয়। অথচ আমরা বলবো যে এই মাসালার ব্যাপারে প্রশস্ততা রয়েছে, হয় ব্যক্তি তা পালন করবে অথবা ছেড়ে দিবে। আর এই কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দলিল গ্রহণ করেছেন। কি দলিল গ্রহণ করেছেন তিনি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে ইউখায়্যারু বাইনা আইয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইসরা ওয়া বাইনাল ইরসালি। তিনি বলছেন কোন ব্যক্তির ডান হাত বাম হাতের ডান হাতটা হাতের উপরে রাখা এবং উভয় হাত ছেড়ে দেওয়ার যে হাত রয়েছে, কেননা এক্ষেত্রে বিষয় প্রশস্ত, এক্ষেত্রে বিষয়টি প্রশস্ত। যদিও আমরা মানে এই যে কেউ যদি হাত ছেড়ে সালাত আদায় করে, তাহলে আমরা কি তাকে বেদাতি বলে ফেলবো? না। ওই যে শেখ সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন যে এই ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এটাই বলছেন, কোন ব্যক্তির ডান হাত তার বাম হাতের উপরে রাখা অথবা উভয় হাত ছেড়ে দেওয়ার মাঝে স্বাধীনতা রয়েছে, কেননা এই ক্ষেত্রে এই বিষয়টি প্রশস্ত, এই বিষয়টি প্রশস্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই মাসআলাটির সমন্বয়ের ক্ষেত্রে সুন্নাত কি হবে, সুন্নাতি পদ্ধতি কি হবে? উত্তর হচ্ছে, সুন্নাত হলো যখন আপনি রুকু থেকে মাথা উঠাবেন, যখন আপনি রুকু থেকে মাথা উঠাবেন, তখন আপনার ডান হাতকে বাম হাতের উপরে রাখবেন। ডান হাত কোথায় রাখবেন? বাম হাতের উপরে। রুকু থেকে উঠার সময়, যে সময়টা আমরা সামি আল্লাহু লিমান হামিদান মুবারাকান ফি এটা বলি, তখন বাম হাতের উপরে ডান হাত রাখবেন। দলিল রয়েছে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ ঠিক আলী সাহাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে, তিনি কানা নাস রাজুল ইউনা আলা যিরা'i ইসরা ফি সালাত। ইমাম বুখারী মানে যে রাসূলের যুগে লোকেদেরকে আদেশ জেরার উপরে রাখবে, তার ডান হাত তার বাম হাতের জেরার উপরে রাখবে। আর আমরা জানি যে জেরা বলা হয় এই যে কোনই, কোনই রয়েছে, এই কোনই পুরোটাকে বলা হয় জেরা। এই জেরার উপরে জেরা রাখবে, মানে বাম হাতের উপরে ডান হাতের জেরাটা স্থাপন করবে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন। সুতরাং আপনি লক্ষ্য করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার অবস্থায় এটি চেয়েছেন, নাকি রুকু অবস্থায় এটা চেয়েছেন, নাকি বসা অবস্থায় এটা চেয়েছেন, না বরং তিনি দাঁড়ানো অবস্থায় এটা চেয়েছেন। আর এটি রুকুর পূর্বে এবং রুকুর পরে দাঁড়ানোকে অন্তর্ভুক্ত করে। সুতরাং আলেমগণের মাঝে এই ব্যাপারে মতভেদের কারণ আমাদের দ্বন্দ্ব ও বিতর্কের পথ গ্রহণ করা না করাই হচ্ছে আবশ্যক। কেননা আমরা সকলেই হক চাই, সত্য চাই। আমরা কেউই মানে ভ্রষ্টতা চাই না বা বিভ্রট কিছু চাই না, আমরা বাতিল কিছু চাই না, আমরা সত্যটা চাই। বিদ্বানগণের মাঝে মতভেদের কারণে আমাদের শত্রুতা ও দলাদলির পথ গ্রহণ করা বৈধ হবে না। বিদ্বানরা এটা নিয়ে মতানৈক্য করেছেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা দলাদলি করব না। আমাদের কাছে যেটা সুন্নাত মনে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, জেরার উপরে জেরা রাখবে, বুকের উপরে হাত স্থাপন করবে, আমরা এটাকে ফলো করব। কিন্তু কেউ যদি এর বিপরীত করে, তাহলে আমরা তাকে বেদাতি বলে দিব না। কেন বেদাতি বলবো না? কারণ এই ব্যাপারে প্রশস্ততা আছে। যেখানে প্রশস্ততা আছে সেখানে ছাড় দিতে হবে। হয়তো এটা আপনাদের কাছে অনেকের কাছে খারাপ মনে হইতে পারে, বা মনে হইতে পারে যে ইব্রাহিম ভাই সুন্নাতের বিপরীতে কথা বলতেছে। না, এটা হচ্ছে আলেমদের ব্যাপার, এবং এটা হকপন্থী আলেম। আপনি কি ইমাম আহমদ বিন হাম্বলকে বিদাতি বলবেন? নাউজুবিল্লাহ মিন যালিক। তারা সুন্নাত পন্থী ছিলেন, হ্যাঁ তাদের মাঝে ভুল হতে পারে, কিন্তু আলেমদের মাঝে যেই সমস্ত বিষয় নিয়ে কি আছে, প্রশস্ততা আছে, কথা বলার অবকাশ আছে, সেখানে এই বিষয় নিয়ে আমরা দলাদলি করব না, এবং কাউকে বেদাতি বলে তাকে পরিত্যাগ করব না, বরং তাকে সুন্নাতটা, অধিক শক্তিশালী মতটাকে বোঝানোর চেষ্টা করব।
সুতরাং সকল শিক্ষার্থীর উপরে, সকল তালিবুল ইলমের উপরে এটা আবশ্যক হলো তারা সকলেই মিলে এক হাত হবে, মানে একত্রে থাকবে, এবং তারা এই মতভেদের মতো পারস্পরিক বিচ্ছিন্নতা ও শত্রুতার পথ বেছে নিবে না। বরং ওয়াজিব হলো যখন আপনি সঙ্গীদের আহ সাথে মত করবেন এবং সেই দলিলতে সে আপনার সাথে মতভেদের উপরে রাখা এবং আপনাদের দুজনের মাঝে ভালোবাসা থাকা। আর এই কারণেই আমরা একজন ভালোবাসি এবং সাহায্য করি, এমন লোকদেরকে ভালোবাসবো এবং সাহায্য করবো বক্তাদের সমস্যায় একত্রিত করা, আছে যে সমস্ত যুবক ভাইয়েরা সঠিক সুন্নাত, আল্লাহ তাআলা আপনাদের এই চেষ্টাকে আরো বাড়িয়ে দিন এবং তৌফিক দান করুন সত্য আরো বেশি আমাদের সামনে উন্মোচিত হওয়ার, যেন আমাদের সামনে সত্যটা আরো বেশি খোলাসা হয়, আরো স্পষ্ট হয় এবং আমরা সত্যটাকে নির্ভুল করতে পারি, যেন কোনো প্রকার বাধা বিঘ্নতা ছাড়াই আমরা আহ সত্যটা, হকটা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয়ই যারা তাদের দ্বীনের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে দ্বীনের মধ্যে এবং দলে দলে বিভক্ত হয়ে গেছে, যারা বিভক্তি সৃষ্টি করেছে এবং দলে দলে বিভক্ত হয়ে গেছে, কোনো ব্যাপারেই আপনি তাদের অন্তর্ভুক্ত নন। সুবহানাল্লাহ। তাহলে যারা বিভক্তিবাদী, যারা বিভক্ত হয়ে যায় দ্বীনের ব্যাপারে, মতনৈক্য করে বিবাদ সৃষ্টি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাদের দল থেকে সরিয়ে নিচ্ছেন, দিয়ে বলছেন যে আপনি তাদের অন্তর্ভুক্ত নন, কোনোভাবে আপনি তাদের অন্তর্ভুক্ত নন। তাহলে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি চলবে না, ছাড়াছাড়িও চলবে না, বিভক্তি চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা দ্বীনের ব্যাপারে কি করো, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিভেদ সৃষ্টি করিও না, বিভক্ত হইও না, দলে দলে ভিন্ন মানে বিভক্তি হয়ে যেও না, ভিন্ন হয়ে যেও না। এই জন্য আমাদেরকে সর্বদা একত্রিত থাকতে হবে, একত্রিত থাকার চেষ্টা করতে হবে। আমরা ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় মারামারি করি, এমন মারামারি করি, এমন গন্ডগোল ফাসাদ সৃষ্টি করি, যেই বিষয়গুলি আমাদেরকে দুর্বল করে, আমাদের মুসলিম ভাইদেরকে দুর্বল করে। এই জন্য এমন কিছু বিষয় আমরা ছাড় দিব, মানে বেদাতের বিষয়ে ছাড় দিব তা বলছি না, শিরকের ব্যাপারে ছাড় দিব তা বলছি না, এটার ব্যাপারে আমরা কঠোর থাকবো। কিন্তু ছোটখাটো বিষয়, এমন কিছু বিষয় নিয়ে আমরা অনেক সময় বেশি বাড়াবাড়ি করি, যেগুলির কারণে আমাদের নিজেদের মধ্যে আমরা দুর্বল হয়ে পড়ি, অন্যের সামনে, নাস্তিকদের সামনে বলেন, মুশরিক কাফেরদের সামনে বলেন, বা অন্য বিধর্মীদের সামনে বলেন, আমরা দুর্বল হয়ে পড়ি নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে। এই জন্য আল্লাহ সর্বদা এই বিষয়টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন এই বিষয়টিরই নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা একতাবদ্ধ থাকো, একত্রিত হয়ে থাকো, একত্রিত থাকো। সাহাবীদের মধ্যে আমলের ভিন্নতা ছিল অনেক সময়, অনেক মাসালায় একজন সাহাবী একরকম আমল করতেছে, আরেকজন সাহাবী আরেক রকম আমল করতেছে, এরকম আছে। যেটা আমি শায়খ সালেহ আল উসাইমিনের বই কিতাবের কথা বললাম, যে আলেমদের মাঝে কেন মতভেদ বা আলেমদের মাঝে মতভেদের কারণ, এই সম্পর্কে একটা তার বই আছে। সেই বইটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে সাহাবীদের মধ্যে কি কি আমলের ভিন্নতা ছিল। যেমন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তোমরা ওইখানে গিয়ে সালাত আদায় করবে। সফরে গেলেন, সাহাবীরা সফরে বের হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তোমরা অমুক স্থানে পৌঁছে সালাত আদায় করবে। যখন আসরের সালাতের সময় হয়ে গেল, আল্লাহ রসুল বললেন মাগরিব পড়বে তোমরা ওখানে গিয়ে। যখন আসরের সালাতের সময় হয়ে গেল, তখন একদল সাহাবী বলছেন আসরের সময় হয়ে গেছে আর আল্লাহর নির্দেশ সালাত আলাল মুমিনিন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এরকম একটা আয়াত আছে না? আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করেছি। তাহলে নির্দিষ্ট সময়ে সালাদকে যে ফরজ করা হয়েছে, এই নির্দিষ্ট সময়টা যখন হবে তখন আমাদেরকে সালাত আদায় করতে হবে, এটা আমাদের জন্য
এই ক্ষেত্রে আমরা দায়বদ্ধ, এটা আমাদের জন্য জরুরি। তো ওই সাহাবীরা মনে করলেন যে আসরের যেহেতু সময় হয়ে গেছে, আসরের সালাতে আমাদের সালাত আদায় করার সুযোগ আছে, অতএব আমরা এখানে সালাত আদায় করে নেবো। আরেক দল সাহাবী, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে সেখানে গিয়ে তোমরা সালাত আদায় করবে, অতএব আমরা সেখানে গিয়ে সালাত আদায় করব। সফর থেকে ফিরে এসে আল্লাহ রাসূলের সামনে পেশ করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম এরকম ঘটনা ঘটেছে। একদল সাহাবী আসরের সালাতের সময় হয়ে গেছে, তাই পথিমধ্যে রাস্তায় তারা সালাত আদায় করে নিয়েছে। আর আরেক দল সাহাবী, তারা ওই আপনি যেখানে নির্দেশ দিয়েছেন সেখানে গিয়ে তারা সালাত আদায় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো সালাত বাতিল করেননি, কাউকে বলেননি যে তুমি ভুল করেছো। সুবহানাল্লাহ। এইরকম প্রশস্ততা আমাদের মধ্যেও থাকতে হবে। বিদাতের ক্ষেত্রে প্রশস্ত হইলে হবে না, যেটা বিদআত সেটার ক্ষেত্রে প্রশস্ত হইলে হবে না। কিন্তু যেখানে আলেমরা মতভেদ করেছেন, সাহাবীদের যে আমলের ব্যাপারে মতভেদ হয়েছে, এমন সমস্ত এই সমস্ত বিষয়ে একজন তালিবুল ইলম, একজন শিক্ষার্থী তার অন্তরটাকে প্রশস্ত রাখবে। সম্মানিত দিনী ভাইরা, তো সময় খুব সংক্ষিপ্ত, 10 মিনিটের মতো মনে হয় সময় আছে। আমরা আলোচনা বেগবান করি, আর একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর মুসলিমদের মাঝে পরস্পর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণে পারস্পরিক দ্বন্দ্ব সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যেটা আমরা একটু আগে উল্লেখ করলাম, যেটা আমাদের নিজেদের মধ্যেই আমাদেরকে আমরা দুর্বল করে ফেলি, সামান্য বিষয়ে গন্ডগোল করে, ফেসাদ করে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, আর তোমরা পরস্পরে দ্বন্দ্ব করো না, যদি করো তাহলে তোমরা সাহস হারাবে, নিজেদের মধ্যে সাহস পাবো না। আজকে দেখছেন না বাংলাদেশের অবস্থাটা, ইসলামিস্টরা সব দলে দলে বিভক্ত। সেখানে আমরা কি করি, সেখানে আমরা দলে দলে বিভক্ত হয়ে আসি, আর অন্যরা সুযোগ গ্রহণ করতেছে। এজন্য বিভক্তি হওয়া যাবে না, দলবদ্ধ থাকতে হবে। এবং তোমাদের শক্তি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন কি হবে, তোমরা সাহস হারাবে, তোমাদের শক্তি থাকবে না, ভঙ্গুর হয়ে যাবে তোমরা। অতএব তোমরা শত্রুদের মোকাবেলায় ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ধৈর্যশীলদের সাথে রয়েছে। আর আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, কিছুটা স্যাক্রিফাইস করতে পারি, দলাদলিতে লিপ্ত না হয়, বিভক্তি না হয়, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ব্যক্তি জীবনে, পারিবারিক ও সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, এবং আল্লাহ তাআলার সাহায্য আমরা প্রাপ্ত হব। সাহাবীগণ এই ধরনের মাসআলায় মতনৈক্য করতেন, কিন্তু তারা এক হৃদয়ের অন্তর্ভুক্ত ছিলেন। সাহাবীদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু তারা গন্ডগোল ফাসাদ করতেন না, বিভক্ত হইতেন না, এবং ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ তাদের আচরণ ছিল। বরং স্পষ্টভাবে বলতে হয় যে ইন্নার রাজুলা ইদা খালাফাকা বিমুক্তাদিদ দালিলি ইনদাহু ফাইন্নাহু মুওয়াফিকুন লাকা ফিল হাকিকাতি লিআন্না কুল্লা মিনকুমা তালিবুন লিহাকিকাতি। যখন কোনো ব্যক্তি তার নিকটে বিদ্যমান দলিলের দাবিতে আপনাদের সাথে মতনৈক্য করে, ঠিক আছে, যখন কোনো ব্যক্তি তার নিকটে বিদ্যমান, তার নিকটে থাকা দলিলের মাধ্যমে আপনাদের কি করে, আপনাদের সাথে মতনৈক্য করে, তখন বাস্তবে সেই ব্যক্তি আপনার সাথে একমত হয়। যখন কোনো ব্যক্তি তার নিকটে দলিল এর মাধ্যমে দাবিতে আপনার সাথে মতনৈক্য করে, এই যে এই দলিলের দাবিতে আমি আপনার সাথে মতনৈক্য করতেছি, তখন বাস্তবে সেই ব্যক্তি আপনার সাথে একমত হয়। কেননা বাস্তবিক ভাবে ভাবে আপনারা দুজনের দুজনের মধ্যে থেকে প্রত্যেকেই ইলম অন্বেষণকারী। মানে একজন ব্যক্তি যদি সত্য দলিল সহ আপনার বিপরীতমুখী কোনো অবস্থান গ্রহণ করে, মানে আপনার বিপরীতে অবস্থান গ্রহণ করে, তাহলে সে প্রকৃতপক্ষে আপনার পক্ষে অবস্থান গ্রহণ করছে, কারণ আপনি সত্য চাচ্ছেন, আপনি সত্য গ্রহণকারী। তো যাই হোক, এটা হচ্ছে চতুর্থ বিষয়, যে মানে মাসআলার ক্ষেত্রে আমাদের অন্তর, যে সমস্ত মাসআলার ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে সেখানে আমাদের অন্তরকে প্রশস্ত রাখতে হবে। পঞ্চম আদেশ হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। এটা আমরা জানি যে যদি আমরা ইলম অনুযায়ী আমল না করি তাহলে পরকালে আমাদের কঠিন শাস্তি হবে, এবং ইলম অনুযায়ী যদি আমল না করি তাহলে ইলম শিক্ষা করে আমাদের কোনো লাভ হবে না।
এই জন্য ইলম শিখলেই হবে না, সেটা আমল করতে হবে, সেটা কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 223 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষেও সাক্ষী দিতে পারে অথবা বিপক্ষেও কিয়ামতের মাঠে সাক্ষী দিতে পারে বা দিবে, এটাই বাস্তব। অতএব যদি আমি কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআন জানি, কিন্তু কোরআন অনুযায়ী আমল করি না, কোরআন জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি না, তাহলে কিন্তু পরকালে কোরআন আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যে কোরআন বা ইসলামী শরীয়ত আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে আমার জন্য এটা ভয়ঙ্কর বিষয় হবে। এই জন্য কোরআন শিখে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পাঠ করতে হবে, ইসলামী শরীয়ত জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। যাই হোক, আমি দলিল পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে ফায়সালা দেন, তখন কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিনা নারীর জন্য সেই বিষয়ে কোনো মানে স্বাধীন ইচ্ছা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল যদি কোনো বিষয়ে ফায়সালা দেন, তাহলে কোনো মুমিন পুরুষ এবং নারীর জন্য এটা শোভনীয় নয় এবং তাদের কোনো ইচ্ছাধীনতা থাকে না যে সেই বিষয়ে তারা কি স্বাধীন, এটা থাকে না। আর যদি কেউ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়, তাহলে সেই ব্যক্তি সুস্পষ্ট পথভ্রষ্ট হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর, সূরা 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকটে কিছু বিষয় নিয়ে আলোচনা করতেন। কখনো কখনো সেই বিষয়গুলো বিস্ময়কর হতো এবং সাহাবীগণ গণের বুঝ থেকে দূরবর্তী হতো, তারা সাহাবীরা বুঝতে পারতেন না, কিন্তু তারা তা দৃঢ়ভাবে গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে সেটা আমাকে ধারণ করতে হবে, সেটা আমাকে গ্রহণ করতে হবে। সাহাবীদের মন মানসিকতা এরকমই ছিল, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলেছেন, সামি'না ওয়া আতা'না। তারা যেটা শ্রবণ করতেন, শুনতেন, তারা বলতেন আমরা শুনলাম আর মেনে নিলাম। আর মুনাফিকদের বা সাহাবীদের বিপরীতে যারা, তাদের আচরণ কি? সামি'না ওয়া আসাইনা। মানলাম, শুনলাম কিন্তু মানলাম না, শুনবো কিন্তু মানবো না। আজকে আমাদের মধ্যে এই মুনাফিকতা কাজ করে, আমরা শুনি কিন্তু মানার চেষ্টা করি না। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমিন। তো আম, এই বিষয়ে আরো দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের দুনিয়াবি আসমানে অবতরণ করেন। দুনিয়াবি আসমানে অবতরণ করেন, আমরা এটা জানি যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়া লাহু মান ইয়াগফিরুনি ফাগফির লাহু। কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব, কে আমার কাছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, যা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারী 6331 নম্বর হাদিস। জি শাহেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আর কয়েক সেকেন্ড হাতে বাকি আছে দ্বিতীয় পর্বে, তো ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব শেষ হলে আমরা তৃতীয় পর্বে প্রবেশ প্রবেশ করবো, যদি শাহেখ সময় থাকে ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। তো এই এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতে চেয়েছেন, যদি এই হাদিসটা নিয়ে আলোচনা করতে গেলে আধা ঘন্টা সময় লাগবে, মানে মূলটা বোঝাতে গেলে। তো এই হাদিসের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রের তৃতীয়াংশে একদম পৃথিবীর নিকট আসমানে নেমে আসেন এবং আল্লাহ বলতে থাকেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে সেটা দিব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে।